আজই রান্নার গ্যাসে দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে এলপিজির দাম বেড়েছে। কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামছেন তিনি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে এলপিজির দাম বেড়েছে। কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, আর আজই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করবেন তিনি। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে যেভাবে এলপিজির দাম বেড়েছে তারই প্রতিবাদে আজ পথে নামছেন তিনি। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ নাম কাটা যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন, আপনারা জানেন। সেই ধর্না মঞ্চে গত রবিবারই কিন্তু একেবারে থালা বাজিয়ে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখান থেকে মিছিল করেছিলেন এমনটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী রান্নাও করেছিলেন সেই মঞ্চে। আর আজকে মহা মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা যারা গ্যাস নিয়ে প্রতিবাদ করছে, ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আর এটা সাময়িক সমস্যা, সারা বিশ্ব তার জন্য ভুগছে। একটু পাশের দেশগুলো খোঁজ করুন না, তেল গ্যাসের কি অবস্থা আছে। দিব্যি তেলে জলে আছেন তাই লাফাচ্ছেন, মোদি আছেন তাই সব করে খাচ্ছেন, নাহলে হাহাকার পড়ে যেত। ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। ধর্মঘটের দিন স্কুল বন্ধ রাখায় বাঁকুড়ার বড়জোড়ায় স্কুলে ঢুকে হুমকি দিতে দেখা গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে কার্যত হুমকি দিতে দেখা গেছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। গোটা ঘটনায় জেলা জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে, যা নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল চর্চা শুরু হয়েছে। ক্লাস ভর্তি ছাত্রছাত্রী, তাদের সামনেই টেবিল চাপড়ে হুমকি, তৃণমূল নেতার হুম্বিতম্বি। ধর্মঘটের দিন স্কুল বন্ধ রাখায় বাঁকুড়ার বড়জোড়ায় এভাবেই একটি স্কুলে ঢুকে হুমকি দিতে দেখা গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। ঘটনাস্থল চুনাপোড়া প্রাথমিক বিদ্যালয়। ভিডিওতে যাকে আঙুল তুলে শাসাতে দেখা যাচ্ছে তিনি হলেন বড়জোড়া ব্লকের তৃণমূল পরিচালিত ঘুটগেড়িয়া পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল। অন্যদিকে চেয়ারে বসে থাকা ব্যক্তি হলেন চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌভিক চট্টোপাধ্যায়। শুক্রবার বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘট পালন করলেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ বেশ কয়েকটি সরকারি কর্মচারী সংগঠন। স্থানীয় সূত্রে খবর, ওই দিন স্কুল বন্ধ করে মিছিলে যোগ দেন চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা। পরের দিনই স্কুলে দলবল সমেত হাজির হন তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডল। শটান ক্লাসরুমে ঢুকে যান তিনি। বাচ্চাদের বলছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলেন উনি। আমরা প্রিভিয়াস ইনটিমেশন দিয়ে রিসিভ নিয়েছি অফিসে, তারপর আমরা ধর্মঘট করেছি। আমরা চুনপাড়া স্কুলের মাস্টারমশাইরা সরকারি বন্ধ রাখার কোনো নোটিশ না থাকা সত্ত্বেও, যে উনি শিক্ষক হলেও উনি একজন সমাজের কলঙ্ক। কি অর্ডার আছে এই মিড ডে মিল বন্ধ করার আপনার কাছে, তাই স্যার জানতে এসেছি। এদিন তৃণমূল নেতার এহেন আচরণের প্রতিবাদে শনিবার বড়জোড়া চৌরঙ্গি মোড়ের কাছে পথ অবরোধ করেন এবিটি এর সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকারা। বড়জোড়া ঘুটগড়া অঞ্চলে গণেশ মণ্ডল, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, শিক্ষকদের উপর যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে হেনস্থা করেছেন, তাতে এটা সমাজের লজ্জা। তৃণমূল একটা অশিক্ষিতদের দল, শিক্ষকদেরকে যারা সম্মান দিতে জানে না। শিক্ষকরা তাদের ডিএর দাবিতে আন্দোলন করেছিল, কালকে ধর্মঘট করেছিল, তার জন্য আজকে শিক্ষকদেরকে হেনস্থা করেছে। এটাতে তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা সমাজের কাছে লজ্জা, কলঙ্ক। আমার দলের প্রধান যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, আমরা কখনো এটা সমর্থন করব না। শিক্ষক মহাশয়ের যে আচরণ, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। এর আগে 16 ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার ইন্দাসে স্কুলে ঢুকে কার্যত একই আচরণ করেন বিজেপি বিধায়ক নির্মল ধারা। এবার তৃণমূল নেতাকে স্কুলে ঢুকে হম্বিতম্বি করতে দেখা গেল বড়জোড়ায়। প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। ভোটের আগে আলু চাষিদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল তরজা। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। এই আবহে সিঙ্গুরে আলু চাষ করে ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলে দাবি করেছেন একাধিক কৃষক।
সিঙ্গুরে বিঘের পর বিঘে জমিতে আলু চাষ হয়েছে। শয় শয় কৃষক এই ফসলের উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলু চাষ করেও ক্ষতির মুখ দেখতে হচ্ছে বলে দাবি করেছেন কৃষকদের একাংশ। গতবারের থেকে এবারে আলুর ফলন বেড়েছে, কিন্তু খরচও বেরিয়েছে এক লাফে অনেকটাই। কিন্তু হুগলির আলু চাষিরা এবারে ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখা যাচ্ছে বিঘা প্রতি প্রায় 15 থেকে 16 হাজার টাকা ক্ষতি হচ্ছে তাদের। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৃষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পর দুপুরেই ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। এই প্রেক্ষিতে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছেন আলু চাষিরা। শুরু হয়ে গেছে তাদের লাভ ক্ষতির হিসেব। ক্ষতিটা হয়েছে, সারের দাম বীজের দাম বেড়েছে, কিন্তু সেই তুলনায় ফলন যেভাবে হয়েছে আলুর দাম বাড়েনি, এবং আলুটা যে বাজারে মানে চাহিদা সেই তুলনায় চাহিদাও নেই। সরকারের থেকে যেটা বলেছে যে আলু নেবে কুইন্টাল প্রতি 750 টাকা, সেটা এখনো পর্যন্ত কোনো মানে সদিচ্ছা সরকারের দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, 1 বিঘা চন্দ্রমুখী আলু চাষ করলে সেট তুলে বাজারে পাঠানোর খরচ 40,000 টাকা, সেই আলু বিক্রি করে 26,000 টাকায়। বিঘা প্রতি চন্দ্রমুখী আলু চাষে ক্ষতি হচ্ছে 14,000 টাকা। হুগলি জেলার চাষিরা এই মরশুমে আলু চাষ করে জ্যোতি আলুর ক্ষেত্রে বিঘা প্রতি 25 থেকে 26 হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার পাশাপাশি চন্দ্রমুখী আলুতেও প্রায় বিঘা প্রতি 16,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। জ্যোতি আলু চাষ করেও ক্ষতির মুখ দেখছেন আলু চাষি। জ্যোতি আলু চাষে বিঘা প্রতি 25,000 টাকা ক্ষতি হচ্ছে। প্রতি বিঘা জমিতে জ্যোতি আলুর বীজের খরচ 8,000 টাকা, চন্দ্রমুখী আলুর বীজের খরচ 10,000 টাকা। আমাদের বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা লস হচ্ছে জ্যোতি আলুতে, এবং চন্দ্রমুখী আলুতে দেখা যাচ্ছে এর দামটা একটু বেশি থাকার জন্য ওর লসের পরিমাণটা ওই 15-16 হাজার টাকা বিঘা প্রতি ক্ষতি হচ্ছে। একই অবস্থা সিঙ্গুরের গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজ্যোতি সাবুয়ে। তিনি জানিয়েছেন, গত বছর 50 কেজি সারের দাম ছিল 1,450 টাকা। এই বছর সেই সারের দাম হয়েছে 2,100 টাকা। গত বছর 50 কিলো বীজের দাম ছিল 2,500 থেকে 2,800 টাকা। এই বছর সেই বস্তার দাম 3,700 থেকে 4,000 টাকা। সরকার একটা ভালো উদ্দেশ্য নিয়ে আলু কিনতে আরম্ভ করেছিল, কিন্তু এখানে স্টোর মালিকদের অসহযোগিতা কিংবা সরকারের প্রশাসনের নিচের স্তরে যারা আছেন তাদের জন্য মানে 50 mm থেকে 100 mm এর মধ্যে আলুটা, এবার চাষিরা তো সবাই বাছাই করতে পারে না, যেটা হয়েছে ডালা কোয়ালিটি করে নিয়ে গেছে, সেখান থেকেও প্যাকেটে 8 কেজি কোথাও 12 কেজি বাদ দিয়ে দিচ্ছে। তারকেশ্বর ব্লকের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আলু চাষি সমিত দলুইও ক্ষতির সম্মুখীন। রবিবার তিনি 1.5 বিঘা জমির 70 বস্তা আলু রাজ্য সরকারের কাছে বিক্রি করে 900 থেকে 950 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। এই কোল্ড স্টোরেজে সরকারের পক্ষ থেকে আলু কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই কোল্ড স্টোরেজে, সেখানে দেখা হচ্ছে যে আলুর যে আকার অর্থাৎ আলুর যে সাইজ এবং ওজন সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বীজ লেগেছে, এটা 2-3খানা বীজ লেগেছে, মানে 3খানা 1.5খানা করে 3খানা চন্দ্রমুখী 1.5খানার দাম নিয়েছে আপনার 6,000 টাকা। লোন দেয় না, ভাগের জমি তো, আমরা তো লোন দেয় না, আমাদের যা হয় গতরে খেটে খুটে ক্ষতি হলো তো বটি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে। 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর মধ্যে একটি আলু। হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয়। শনিবার প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আলু চাষির আত্মহত্যা নিয়ে সরব হয়েছিলেন। হুগলির আলু চাষিদের অবস্থাও ভালো নয়। ভোটের আগে প্রান্তিক কৃষকদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।